इंग्लिश कुन गए की खबर কালেকশন করতে না নানি ওর নানি না ফানি লাগিয়ে দিলে নানি বুড়ি যদি হলো তো খালা চাংড়া হলো সব নানি হ্যাঁ নানি কি খাওয়ার নানি গুটি টাকা দাও 100-150 করে টাকা দাও তাহলে দি তুমি তাহারকে বাড়তে মিনসা নাই তো তোমার মিনসা কোনটা গেছে কইছে বাহির চলে গেছে কোনটা বাহির গেছে না তো পাঞ্জাব দিল্লি চলে গেছে ওহ রে কত কষ্ট রে ঠান্ডাতে মরে গেলা এই যে তোর একটা গল্প শুরু হয়ে গেল গল্প করতে 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 তখন কি হলো নাম্বার দেওয়া যাবে মোবাইলে বললে নাম্বার ঠিক আছে লাও নাম্বার কহে দিলে এত নম্বর নিলেন যান লে নিলাম গল্প শুরু হয়ে গেল এই যে আপনার লেগে আপনার স্ত্রী খারাপ আপনার জন্য আপনার বেটি খারাপ বউ খারাপ আপনার পরিবার খারাপ বাড়ি খারাপ অন্য লোক যেন আপনার বাড়িতে না ঢুকে গেট লাগিয়ে রাখেন তালা বন্ধ রাখেন কোনো লোক দেখো না পারমিশন নেবে দরকার হলে যাবে না হলে না যাবে মহিলাকে যদি বাড়িতে পুরুষ লোক নাই যখন অর্ডার নেবে কে মেয়ে ছেলেকে কথা বলতে হবে একটু কড়া মিজাজে মেয়ে ছেলে কথা বলবে ফোন যদি করে ফোন তুলতে দিবেন না স্ত্রী ফোন না ধরে বেটি ফোন না ধরে বউ ফোন না ধরে বোন ফোন না ধরে কেউ ফোন ধরবে না আমার মোবাইল যদি সারাদিন রিং হয় বাজে আমার বাড়ির কোনো মেয়ে ছেলে ফোন উঠাবে না যতই রিং হোক উঠাবে না বলা আছে মোবাইলে হাত দেবে না খবরদার আমার মোবাইলে যে রিং হবে হোক বাজতে দে বাজুক বাইজা চলে যাক কিন্তু খবরদার হাত দেবে না এবারে কতগুলা বাড়ি আছে ফোন লাগিয়ে যদি ওর পুরুষটা কি করছে না করছে বা কোন ঢুকেছে ফোনটা ধরে যদি খালি বেটা ছেলের গলা পায় হ্যাঁ কি খবর ভাইয়া কি খবর কি বলছিলেন ভাই কি খবর যে না না কোনে থেকে বলছেন না না কি কোনে থেকে বলছো যে ভাই যখন ভাই বলে দিলে এত ভিতরে চাওয়াত করে হলো রে বাবরে কলিজা ভরা আওয়াজ সুবহানাল্লাহ ই তখন গল্প করতে শুরু করে দিলে লিয়া তখন মোকা লাগিয়ে লাগিয়ে ফাঁকে ফাঁকে ফোন করবে আপনার বিষ মারবে তো কথা হচ্ছে ভাই স্ত্রী যেন আপনার ফোন না ধরে মোবাইল না ধরে আপনি বাড়িটা আগে ঘেরেন স্ত্রীকে বাড়ি থেকে বের হইতে দেন না কোনো পুরুষের সাথে কথা বলতে দেন না কারোর কাছে যেতে দিবেন না আপনি বাড়ির মধ্যে পায়খানা বাথরুম করে দেন সব করে দেন গোসলখানা করে দেন আপনি বাড়ির মধ্যে সব সামান দেন লকড়ি খড়ি দিয়ে দেন বাড়ি থেকে বের নয় তালা মেরে বাড়ি থেকে বেরিয়ে যান কোনো যাবেন মাঠে কাটে তালা মেরে দেন বাড়িতে হাগুক আর মুতুক আর চুচুক আর গাধুক আর ক্যাক আর যে করবে সেগুলো বাড়ির মধ্যে থাকুক তাহলে স্ত্রীটা আপনার ভালো থাকবে কন্ট্রোল থাকবে আর না তো আপনি রুখতে পারবেন কি কথা গেল আপনার খারাপ লাগছে ভাই বাড়িটাকে ঘেরা রাখেন স্ত্রীকে ঘেরা রাখেন স্ত্রীর মর্যাদা দেন না হলে আপনার পরিবার খারাপ হয়ে যাবে বাড়িটাকে ঘেরাও করেন এবার বিবি ফাতেমা এবার কাঠরের বিবির বাড়ি যখন গেল পারমিশন নিল ডাকের বাইরে আমার যখন আর বাড়ির ভিতরে গেলেন দেখলেন এখনকার মহিলা বড়া বাড়ি দেখতে যায় বিয়ে বাড়ি দেখতে যায় কোথায় চলে গেল স্বামীর কোনো পারমিশন নেওয়া নাই কোনো পারমিশন লাগে না কোথায় মরা বাড়ি কে মরেছে সাইজা গুজা এমন স্ট্যান্ডার্ড হয়ে হিমা মালানি হয়ে যাচ্ছে লোকের বাড়ি দেখতে যাই না লোক মরেছে পরের পুরুষ মরেছে তো তুমি সাইজা গুজা কেনে যাবে এমন সাইজা খুঁজে যাচ্ছে স্বামীর অর্ডার হলাইনি পারমিশন হলাইনি আর কত খেপা পুরুষ আছে যখন হ্যাঁ জি যাবো জি অমুক ঝোনা মরেছে যা পাগলি দেখে চলে আসবি দেরি করবি না যা দেখে আসবি যা কেন আপনি দেখে আসবে কেন যাবে ও মানুষের মতন হয়ে যাবে যেখানে পাপ কমে আপনাকে পুরুষকে হিসাব লাগবে কিয়ামতের দিন খবরদার স্ত্রীকে যেতে দেবে না কোন যাবে খালি গুমরেন বাঘের মতন স্ত্রী যদি কিছু বলে খালি একটু মোচ ফরকা দেয় না স্ত্রী ডরিয়ে যাবে খালি যদি কুণ্ঠে যাবো বলে কুণ্ডে চুপ কর যা খাবি ঘরের মধ্যে খা ঘরের মধ্যে থাক কিছু খাওয়ার মন থাকলে বলে কি লাগবে কিন্তু খবরদার বাড়ি থেকে বেরোবি না প্রাচীরের বাইরে যাবি না স্ত্রী যদি আমরা পাগল না হয়ে যায় যখন কোন জায়গায় খালি বাইরে দেখে নেন এই খালি চোখে পড়ে গেল বুঝতে পারলেন তাহলে আপনি স্ত্রী কন্ট্রোল হয়ে যাবে বহু বেটি সবাই কন্ট্রোল হবে আর আপনি যদি ছেড়ে দেন কিছুই বলেন না রাগ দেখায় না চোখ দেখায় না কিছু বলেন না তখন তো আজাদি পেয়ে গেল যাবো জি দেখে আসি দুনিয়া লোক যাইছে আর তুমি যে কোন মানুষ তোমাকে বিয়ে করে কোনো সুখ শান্তি পাওয়া গেল কোনো যাইতে পাওয়া যাবে না পাওয়া যাবে না এইভাবে স্ত্রীকে কন্ট্রোল রাখেন কোথাও যেতে দিয়েন না ভাইরে আমার বন্ধুরে আমার এইবার বিবি ফাতেমা যখন বিবি কাঠরের কাছে গেল দেখছি এবার বাড়িতে একটা মানে ওই যুগে তো চেয়ার ছিল না রে ভাই মাইচা রাখা আছে একটা মাইচা রাখা আছে বিবি ফাতেমা যে দৃশ্যটা দেখলো দেখছে এখন মাইচা রাখা আছে মাইচার উপরে এখন পাখা রাখা আছে মাইচা খানের পাঞ্জরে একটা লাঠি থাওয়া আছে
তার পাঞ্জরে দেখছে এখানটা রশ্মি থাওয়া আছে, তার পাঞ্জরে এখানে হাইসা থাওয়া আছে, একটা বস্তা থাওয়া আছে, এক বদনা পানি থাওয়া আছে, একটা তেলের খুরি থাওয়া আছে। আর ওইগুলা জিনিস দেখে তখন করেছে কে বিবি ফাতেমা কাঠরের বিবিকে জিজ্ঞাসা করলো, বোন রে এ মাইচ্চা খানটা দেখলাম তোমার স্বামী কাঠ কেটে এসে বসবে, এই পাখা খান না হয় তুমি বাতাস করবা, তোমার ওড়না খানা দিয়ে তোমার স্বামী মানে ঘাম টাম গেলা মুছাবা। তোমার ঘে স্ত্রী কোনোদিন ঘাম মুছালছে ভাই? মুছালছে জি? আঁচল দেখ ঘাম মুছালছে কোনোদিন? জিন্দেগি তো মুছালছে। এগুলা আফসুস থেকে গেল ভিতরে নাকি? কিসের স্ত্রী? মা বোনেরা ভালো করে শুনেন, তোমরাকে দেখতে পাওয়া যায় না, তোমরা আমাকে দেখতে পাচ্ছ মেশিনের সাহায্যে। ভালো করে শুনে লো, কোনোদিন স্বামীর ওড়না দিয়ে আঁচল দিয়ে ঘাম গালা মুছালছ? ওরে হার সানাতি রে, ওরে হার সোনারে কত ঘেমেছে, ওরে হার জান রে, ওরে হার কইলজা রে কত ঘেমেছে রে। একটু করে মুছতে, এবার ভাষাটা ভালো করে কইতে পার, জেল ভরে যাবে। আপনার লেগে ও কোদল কপিয়েছে মাঠে থেকে, পাট কেটে এলো, ধান কেটে এলো, কোদল কপিয়ে এলো, মাটি তুলে এলো, রিক্সা চালিয়ে এলো, আইসা বৈশা যদি একটু শান্তি না পাবে, ওর আগা দিকে যান একটু ডেনেস দিয়ে হাঁটেন, একটু ডেনেস দিয়া একদম হিলে দিলে একটু হাঁটেন, আর হাঁটার পরে ওর মনটাকে পাগলা করে দেন, ও মাঠে থেকে যত খাস্তানা হয়ে আসছে সব ভুলিয়ে যাবে। বুঝতে পারছেন? মেয়ে ছেলে ঠাঠান খেয়েছে, আর চাল দোষে ঠাঠান খেয়েছে, বুঝতে পারলেন না? ও সাজবে না, কোনো একটু হিলে দিলে হাঁটবে, একটু ডেনেস ফেনেস করে হাঁটবে না, একটু সাইজা কুজা থাকবে। বাড়ি যাবেন তো দেখছে লুতানি পিকানি, হ্যাঁ ঘাম চুয়ে পড়ছে বাড়ি, কাপড়ে চিমটি কাটতে মইল উঠছে, চুল কাগা মনে ঘংড়ে মংড়ে করে দেখে। ও আর কোনো কাপড় ধরির জাত সিফাত নেই, শরীর গতির ওর কোনো জাত সিফাত নেই। আর ওই স্ত্রীটাকে দেখা আরো মিটার গরম হয়ে যাবে, ওর হাতের খাইবেরই মন হবে না। হ্যাঁ, তো কথা হচ্ছে স্ত্রীটাকে এটা সব সময় মনে করতে হবে যে পুরুষটাকে খুশি রাখতে হবে, সব সময় খুশি রাখতে হবে, সব সময় তোমার পুরুষকে খুশি রাখো। এবারে স্ত্রীটা যদি কোনো অসুবিধা হয়, আপনাকে ওকে মানে একটু ভালোবাসা দিতে হবে, খাস্তা না হয় ওকে একদিন ভালোবাসা দেন, ওকে একটু আদর করেন। ও যদি ঘেমে যায়, ঝোঁককে একটু বাতাস করতে ঘরে নিয়ে যায়, বাতাস করতে শুরু করে দেন, দেখ কোহেতে লাগেন, ওরে হার সোনা রে, আহা হা, ওরে হার কলজা রে, ওরে হার জান রে, ওরে হার পাখি রে। বাংলাদেশের লোক ফের করছে ওরে আমার খুশখুশি রে। হ্যাঁ জি ভাই, মোবাইল শুনবেন, মোবাইলে দেখবেন ওরা স্ত্রীটাকে কইছে ওরে হার খুশখুশি রে, লাখটা ধরে টেনে নিয়ে গেছে ওরে হার খুশখুশি রে। তো একটু স্ত্রীকে আদর করেন, সোহাগ করেন। এক হাতে কোনোদিন তালি বাজবে না ভাই, দু হাত লাগাইতে হবে নাকি? তো স্ত্রীটাকে খুশি করতে হবে পুরুষকে, পুরুষ খুশি করবে স্ত্রীটাকে নাকি? স্ত্রীর সামনে একটু ডেনেস দিয়ে হাঁটেন আপনি, ও কইবে রে বাপরে পেয়েছি রে ভাই, মনের মতন স্বামী পেয়েছি ভাই। কোনো সময় ঘাড়ে উঠান যে 3 পা ঘুরান, সানসানিয়ে দেন নাকি? স্ত্রী খুশি হয়ে যাবে ভাই। তো কথা হচ্ছে স্ত্রীকে ভালোবাসা দেন। আপনার একটা ভালোবাসার লেগে স্ত্রীটা বাপকে ছাড়া মাকে ছাড়া, এটা পৃথিবীর কাজ ভাই, পৃথিবীর এটা রীতি রেওয়াজ। নিজের বেটিকে কেউ পুষতে পারছে? রাজা বাদশাহ নিজের বেটিকে পুষতে পারছে? পরের বেটাকে দিতেই হচ্ছে। আমরা পরের বেটি আনছি, নিজের বেটি পরকে দিছি, এটা দুনিয়ার রেশমি রেওয়াজ। স্ত্রীটাকে ভালোবাসেন, স্ত্রীকে একটু ভালোবাসা দেন, যা খাবেন একটু খিলান, ভাত খাবেন চারটে ছেড়ে দেন, গোস খাবেন এখানটা গোস রেখে দেন থালিতে, 2 লোকমা ভাত ছেড়ে দেন, খাতই ডিরে আর খাওয়া যায় না, পারে না, পাইলে তো আরো এক থালি খাওয়া যাবে, কিন্তু ছেড়ে দেন, ওকে খুশি করেন, এটি খেলে তুই এখানটা গোস ছেড়ে দেন, একটি ভাত ছেড়ে দেন, বাস যা তুই খা। মহব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। কিন্তু জিন্দগিতে আপনি ভাত ছাড়ে না। কতগুলা পুরুষ আছে খেপা পুরুষ, যেদিন সবজি দিয়ে আলু কবি দেওয়া বাগুন দেওয়া ভাত ওদিন ছাড়ছে, আর গোস দেওয়া ভাত ওদিন 4টা থালি মেখে ওদিন বলে থালি 4টা খাওয়া সুন্নাত। ও খেপা জানে না, মুলবির মুখে শুনেনি যে স্ত্রীকে যদি ভাত ছেড়ে দেওয়া সুন্নাত, এটা শুনেনি। ও তখন ওই 4টা একদম খেয়ে নিছে, মাছ গোস হয়েছে ওই দিন, আর যেদিন সবজি ওই দিন ছেড়ে দিলে। ও যখন রাগ করে গরু নেন ভাত থেকে ঢেলে দিলে, তোর পুষ টিকে বেঁচে যা, তুই আলু দিয়া তখন তুই হাঁকে দিছি, তার গোস মাছ তখন তুই খেয়ে লিছি। স্ত্রীটা রাগে যায়, মানে সামনে গরু নেন্দে ঢালছে, নেই ওই মুরগিকে দিয়েছে, যা খালি খালি ঠুকে উল্টে দেখো, হাত দাও। কি করছে কিনা এরকম ভাই কহেন তো?
একটু সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, শিক্ষা করেন, এগুলো খারাপ কথা নয়, ভালো কথা। আপনারা একটু সজাগ হন, স্ত্রীকে ভালোবাসা দেন, আদর করেন, সোহাগ করেন, ভালোবাসা দেন। স্ত্রী আপনাকে ভালোবাসা দিবে, আদর করবে, সোহাগ করবে, স্বামীকে খুশি করবে। তো মায়েরা আমার, বোনেরা আমার, এবার ভালো করে শুনেলেন। এইবার বিবি ফাতিমা জিজ্ঞাসা করলো কাটুরের বিবিকে, তোমার এখানে মাইচ্চা দেখলাম, মাইচ্চা খানে এসে বসবে, পাখা দিয়া তুমি বাতাস করবা, আবার দেখছি এখন লাঠি কেনে থাওয়া আছে। কাঠুরের বিবি বলল, যদি আমার উপরে আমার স্বামী রেগে যায়, সেবা করতে কম হয়ে যায়, যদি আমার উপরে রাগান্বিত হয়ে যায়, আমাকে হাত দিয়ে মারবে, চড় থাপ্পড় মারবে, চড় থাপ্পড় মেরে যদি ওর রাগ না মিটে, লাঠি দিয়া সাটাসাট মারবে। লাঠি খানটা যা তোকে ঢুঁড়তে না হয়, লাঠি খান পার্সে রেখেছি, ঢুঁড়তে গেলে কষ্ট হবে, যাতে ওকে লাঠি ঢুঁড়ে বেড়াতে না হয়। লাঠি খান ঢুঁড়ার পরে, লাঠি দিয়া মারার পরে যদি ওর মন না ভরে, লাঠি দিয়া মেরা হাইসা খান রেখেছি, হাইসা খানটা ওকে ঢুঁড়তে না হয়, লিয়া লাগবে কোপাইতে। যদি আমি পালাইতে লাগি রে বোন, রশ্মি এখানে রেখেছি, আমাকে ধরে হাত পা বেঁধে দিবে। এরকম কোন বেটি ছেলে আছে জি? পুরুষটা যদি দেখা এক লাঠি মারছে, তো ওর লাঠি খান কেড়া পাকড়া পাকড়ি কইরা ওর বুদ্ধি শেষ করে দেবে, জীবন তাকে তো বেকার হয়ে যায় নাকি। একটা চড় থাপ্পড় যদি মেরে এলেন, তো হাতকে খপ করে ধরে পাকড়া পাকড়ি লড়া লড়ি, একটু তাগড়া দেখা বিয়ে করিয়েন না ভাই, যদি করে এলেন তো আপনার মুশকিল। বুঝতে পারলেন তো? একটা চড় মারতে যাওয়া ভয় আছে, কাছে থাকা স্ত্রীকে কোনোদিন হাতে মারবেন না, আর কাছে থেকে মারবেন না, পাঞ্জরে থেকে মারিয়ে না। তো ওর দেখবেন, ওর খালি নজরের দিকেও খালি এদিকে তাকাইছে, কখন যে আপনাকে আপনার জান মারবে, ও খালি তাকায়, ওর নজরের দিকে দেখে থাকবে, চোখটার দিকে কোনকে দেখছে, আপনার কখন যে কাবাডি কাবাডি ধকে ধরে দেবে টাচ। বুঝতে পারছেন তো? খবরদার, ওকে দূর থেকে মারবেন, কাছে ফিরতে দিবেন না। এবার হাইসাখানা রেখেছে বলে কাটার লেগা, আর এইখানে আমার স্বামীকে আমি এই যে তেলের খুঁড়ি রেখেছি, তেল মাখাবো, এখন কাপড় রেখেছি, তার ঘামগুলোকে মুছাবো, ওড়না দিয়ে দে, ওড়না গলা দিয়ে তার ঘামগুলোকে মুছাবো, হাত পা ধুবে, উজু করবে, পা ধুবে, হাত ধুবে, মুখ ধুবে, আর পা গলাকে ওড়না দিয়ে দিয়ে সুন্দর করে মুছে দিব। কোন সুন্দর করে করে হাত পা গলা মুখ গলাকে মুছিয়ে দিব। কোনদিন স্ত্রীর আপনার মুখ মুছিয়ে দিয়েছে দাইনি, হাত মুছিয়ে দিয়েছে দাইনি। ভাইরা আমার, মায়েরা আমার, ভালো করে শুনেলেন, স্বামীটার সেবা করেন, স্বামীও আপনার লেগে জান হেরে দিবে। স্বামী পাগল হয়ে যাবে স্ত্রীর লেগে, যে আমার স্ত্রী ভয় পেয়েছি মনের মতন, আর দিনদার স্ত্রী হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে। ও যদি ভালো হয়, স্বামী স্ত্রীতে যদি মিল থাকে, পেটের বাচ্চা ভালো হবে, পেটের বাচ্চা বেটা বেটি ভালো হবে। স্বামী স্ত্রীতে যদি মিল না থাকে, ওর ছেলা পিলা ভালো হবে না ভাই। ওই কাজিয়া ঝগড়া বিবাদ করতে করতে ওর ছেলা পিলাও দেখে শিখালি বেলা কাজিয়া করা হয়ে যাবে, বেটি গেলেও বদমাস হয়ে যাবে, ভালো হবে না। তো বাপ মা যার ভালো, ওর ছেলা ভালো, যার বাপ মা খারাপ, ওর ছেলা খারাপ। তো ভাইরা আমার, মায়েরা আমার, ভালো করে শুনেলেন যে বিবি কাঠুরার বিবির মতন বনে যেতে হবে, স্বামীর সেবা মন দিয়ে করতে হবে, স্বামীকে ভালোভাবে তার সেবা তবেদারি খিদমত করতে হবে। বিবি ফাতিমার মতো, বিবি ফাতিমা কেমন ছিলেন রে ভাই, যে বিবি ফাতিমার বাড়িতে 3 দিন থেকে দাঁড়া নাই। একদিন হযরত আলী কোথা থেকে এসেছে, এসে ফাতিমাকে বলছে, ফাতিমা কিছু খাওয়ার আছে, যদি খাওয়ার থাকে তো আমাকে একটু খেতে দাও, কিছু খাওয়ার থাকলে একটু দাও তো ফাতিমা। ফাতিমা চোখ দিয়ে ঝর ঝর করে জল বেরিয়ে গেল। ফাতিমা বলল, স্বামী গো, আজকে 3 দিন থেকে আমার বাড়িতে চুলা জ্বলে নাই, 3 দিন থেকে আমার বাড়িতে খাবার নাই স্বামী গো। আলী বলল, রে ফাতিমা, তুমি আমাকে বলো না কেন, তুমি আমাকে বলো নাই কেন রে ফাতিমা, আজকে তোমার বাড়িতে 3 দিন থেকে দাঁড়া নাই, আমিও তো ছিলাম না। এবার ফাতিমা করল, হযরত আলী করলো কি, আর এখানটা চাদর ছিল গলা, মানে গতরের চাদর, ফাতিমার চাদর খানা নিয়ে চলে গেল এক ইহুদির বাড়িতে, আর ইহুদির বাড়িতে গিয়ে চাদর খানাকে জমা দিয়ে দিল। ওর বাড়ি থেকে 2.5 কিলো জও নিয়ে আসলো রে ভাই,
আর জউটি নিয়ে এসে ঝালনি করে ঢিকিতে কুটা ঝালনি করে যাতাই পিসা আড্ডা করে রুটি পাকে সবাই মিলে খেলো। এই চাদর খানা ইহুদির বাড়িতে যে রেখেছে ফতেমার গায়ের, সারা রাত যখন রাত্রি লেগেছে রে ভাই, ওই ফতেমার চাদর খানা সারা রাত খালি চকচক চকচক করে জ্বলছে, মনে হয় চকচকাচ্ছে। ইহুদি দেখছে গোটা ঘর জোনা কেন হয়ে আছে, ফতেমার চাদরটা কেন জ্বলছে, যে ফতেমা গায়ে দিয়ে দিয়ে নামাজ পড়েছে। এইবার চাদরখানাকে দেখে ইহুদি ওর স্ত্রীকে সাথে করে চাদরখানাকে নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে গিয়ে বললেন, আল্লাহর নবীকে গিয়ে বললেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, এরকম আমরা দৃশ্য দেখলাম, এরকম আমার ঘরটা জোনাক দেখলাম, আলোকিত দেখলাম, এই দেখে আপনার কাছে আসলাম। আপনি সত্য, আপনার আল্লাহ সত্য, আপনার দিন সত্য, আপনি আমাদেরকে মুসলমান বানিয়েলেন, কলমা পড়িয়ে নেন, আপনার বেটি ফতেমার চাদর আপনি ফেরত নিলেন। ওই দুইজন কলমা পড়ে ভাই মুসলমান হয়ে গেল। ইহুদির বাড়ি বাড়ি মুসলমান হয়ে গেল। ভাইরা আমার ওর চাদর ওকে ঘুরিয়ে দিল, বললো আমাকে যাও লাগবে না, আমি এমনি দিয়ে দিলাম। তো ভাইরে আমার, যে বিবি ফতেমা কোনদিন স্বামীকে গালি দেয় নাই, স্বামীকে জিড়কি মানে নাই, 2 দিন 4 দিন 8 দিন বাড়িতে দাঁড়া নাই, কত খেয়ে না খেয়ে দিন কাটিয়েছে, কিন্তু কোনোদিন স্বামীকে গালি দেয় নাই, স্বামীকে কোনোদিন অন্যায় কথা বলে নাই, স্বামীকে কত ভালোবেসেছে। আর এখনকার স্ত্রী যদি একটু কমে যায়, একটু অভাব হয়ে যায়, অনটন হয়ে যায়, একটু কমে গেলে পুরুষটার জেদ মেরে দেয়, একে বিয়ে করে আমি সুখ শান্তি পেলাম না, একে বিয়ে করে আমি কোনোদিন মানে আমার আরমান থেকে গেল ভালো মন্দ খাওয়ার, একে বিয়ে করে পিঠে উঠে ঘুরার আরমান থেকে গেল, মানে করে কি স্ত্রীরা স্বামীর জেদ মেরে দেয়। মায়েরা বোনেরা কোনোদিন স্বামীর জেদ মারবে না, স্বামীর মানে স্বামীকে নাম করবে না, স্বামীর বদনাম শেখাইত করবে না। একজন অপার্জনের ইজ্জত, একজন অপার্জনের পোশাক হয় না আমার। স্ত্রীটা হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। স্ত্রীর কথা কোন লোকের সামনে, 10 বন্ধুর সামনে বলবে না। গুপ্ত কথা, ইজ্জতের কথা, ভিতরকার কথা, গাহিরা কথা কোনোদিন ভাই আপনার স্ত্রীর কথা কারোর সামনে 10 বন্ধুর সামনে বলবেন না। এটা কথা যদি জিজ্ঞাসা করে আপনি চেপে দেন, বললে আরে ভাই বাদ দাও, আরে ভাই এরকম ওরকম, মানে অন্যরকম কথা বলে কাটিয়ে দাও, কিন্তু নিজের পেটের কথা, অন্তরের কথা, স্ত্রীর কথাটা পর পুরুষের সামনে বলবে না। মায়েরা বোনেরা আমার, তোমরাও ভালো করে শুনে নাও, তোমার পুরুষের কথা কোন পুরুষের কোন মহিলার সামনে বলবে না, কোন মহিলাকে শোনাবে না, জানাবে না। তুমি কথাটাকে তুমি মানে চেপে রাখবে, সেটা হচ্ছে তোমার ইজ্জত। তোমার ইজ্জত তুমি পরকে, মানে তোমার স্বামীটা তোমার ইজ্জত, তুমি নিজের ইজ্জত পরকে বিলাইও না। তো তোমরা মানে বিবি ফতেমার মতন বনে যাও, বিবি কাঠুরার বিবির মতো বনে যাও, বিবি রহিমার মতো বনে যাও। তোমরা তোমার স্বামীর সেবা করো, তাবেদারি করো, খিদমত করো, স্বামীকে সন্তুষ্ট করো, স্বামীকে ভালোবাসো, স্বামীকে খুশি রাখো, সবসময় স্বামীকে সন্তুষ্ট রাখো, যেন স্বামী তোমার জন্য পাগল থাকে। যেটাই খাবে তোমাকে এনে দিবে, এনে খিলাবে, কিন্তু তোমাকে যদি এনে দেয় তো তুমি ফের ওকে, কতগুলা স্ত্রী আছে মন বুঝার লেগে কিছু এনে দিয়েন, কতগুলা যেগুলা ভালো স্ত্রী একাই খেবে না ভাই, আপনাকে সাথে করে খেবে। রাত্রি যখন রাত লাগবে তখন দুজনা মেলা বসে শান্তিভাবে খাবে। আর কতগুলা বদমাহিস মহিলা আছে, ওকে আইনে দিলে আপনি লক করে দিলেন, যেটি তোর লেগে এলু ও লক করে কখন পার করে দেশ। আর একবার যদি পুচ করেন, হারে তোর লেগে যে লিয়ে শুন ধনিয়া চপ আর ডিম চপ গালা, বেগনি চপ গালা, কি খাইলেছি বললে তোখনি খাইলেছি, ওকে পার করে দেখি, পার করে দেবে। আর যদি ভালো স্ত্রী হয়, আপনাকে ভালোবাসে, আপনার যদি মনের মতন স্ত্রী হয়, হরগিজ খাবে না, আপনাকে সোতে করে খাবে। ও চেষ্টা করবে আমার স্বামী বেশি খায়, আর আপনাকে মনে করতে হবে আমার স্ত্রী বেশি খাক। কিন্তু এটা হচ্ছে সুন্নাত।